মৈনাক ভৌমিকের নতুন ছবি বাৎসরিকের হাত ধরে দীর্ঘ 15 বছর পর আবার বড় পর্দায় ফিরলেন অভিনেত্রী শতাব্দী রায়। গা ছমছমে প্রেক্ষাপটের এই ভুতুড়ে ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যেতে চলেছে শতাব্দী রায়ের সঙ্গে রীতা ভরিকে। একটি বাড়ি এবং তার মধ্যে ঘটে চলা কিছু অলৌকিক ঘটনার প্রেক্ষিতে সাজানো গল্প বাৎসরিক ছবির প্রিমিয়ারে পৌঁছে গিয়েছিলাম আমরা। চলুন দেখে নি কেমন হলো প্রিমিয়ারের অনুষ্ঠান। সবাই খুব ভয় পাচ্ছে বলছে, সেটা ইন্টেনশন ছিল সবাইকে ভয় পাওয়ানো। অবভিয়াসলি ছবিটাতে একটা ইমোশনাল কানেক্ট রয়েছে, বাট যেহেতু ভূতের ছবি মানুষ যদি ভয় পায়, আই উড আন্ডারস্ট্যান্ড যে আমাদের যে ইন্টেনশন ছিল হরর ফিল্মে যেটা দেওয়ার সেটা আমরা দিতে পেরেছি। সো আই এম ভেরি এক্সাইটেড। ভালো লাগছে, একদম অন্য পুরনো জগতে মনে হচ্ছে। ছবি দেখুন, বাৎসরিক যেহেতু আমি অনেক বছর পর করেছি, দেখলে ভালো লাগে, আমার ভালো লাগে। রীতা ভরি আজকে ছবি রিলিজ করছে এবং তার সঙ্গে খুব বড় জিনিস হচ্ছে শতাব্দী রায় আছেন, এতদিন বাদে দিদি অভিনয় করছেন। আমি চাইবো যে ওদের দুজনের যুগলবন্দি, এবং বড় জিনিস হচ্ছে মৈনাকের সিনেমা। আমি তো বলছি যে আজকে প্রমিস করতে হবে সবার সামনে যে বছরে রোজ প্রত্যেক বছর একটা করে সিনেমা আমাদের চাই। একটা ইন্ডাস্ট্রি কিন্তু আমি বলছি যে সবটাই আপনাদের দরকার হবে, প্রত্যেক বছর একটা করে সিনেমা। ভালো ছবি শুরুতেও করাতে হবে, মানে আমাদের নিয়ে পড়ে সবই তো করতে পারবো, ঠিকঠাক করেছে। ব্রহ্মা জানেন থেকে তো একটা অন্য জার্নি শুরু হয়েছিল, সেটা কিন্তু শিবুদা যদি হাতটা না থাকতো, যেভাবে আমরা এগিয়েছিলাম জিনিয়াদি অরিত্র আমরা টিমটা, তারপরে কিন্তু দেখো এই সবটা, এই যে এত সবাই যে মহিলা কেন্দ্রিক ছবি সাহস করে করছে কমার্শিয়ালি, তাই না? তার জন্য ফরএভার গ্রেটফুল, ফরএভার গ্রেটফুল। আই থিংক আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট দিন, তার কারণ মানে একদম প্রবাদ প্রতিম অভিনেত্রী, তিনি আবার অনেকদিন বাদে আমরা তাকে সবাই দেখতে পাচ্ছি। তার সঙ্গে রীতা ভরি রয়েছে, আর আমাদের সবচেয়ে প্রিয় পরিচালক মৈনাক রয়েছে। আমার ধারণা যে এই সিনেমা মানুষকে ভালো লাগবে, সবাই এই সিনেমা দেখতে আসবেন। আর খুব বড় জিনিস হচ্ছে এই সময় সব বাংলা ছবি ভালো চলছে, প্রত্যেকটা সিনেমা খুব ভালো চলছে, প্রত্যেকটা সিনেমা। কিন্তু আমি বলছি যে আপনারা যদি পরিসংখ্যান দেখেন, তাহলে হিন্দি ছবির থেকে বেটার বিজনেস দিচ্ছে বাংলা ছবি। এবং আমার নিজের মনে হয় যে সব সিনেমাই মানুষ হলে গিয়ে দেখবেন, বাংলা সিনেমা খুব ভালো হবে। আমরা একসঙ্গে প্রায় 30টার উপর ছবি করেছি, তার উপরে তো বেশি 30টার উপর। সো আমার খুব ভালো লাগছে যে সিরিয়াসলি মানে এদের মতন যারা শুধু অভিনেত্রী হিরোইন সেটা নয়, এদের মতন ভালো অভিনেত্রী, ইফ আই এম নট মিস্টেকেন ওর আরেকটা ছবি হিন্দিতে যেটা এখনো রিলিজ করেনি, ইনফ্যাক্ট তার সেই পরিচালকও আমাকে খুবই ভালোবাসেন, শ্রদ্ধা করে, তো ও আমাকে প্রায় অনেকটা দেখিয়েছে সেই ছবিটা। সো আমি সিনেমা দেখে বেড়াই, তোমরা জানো সবাই। তো আমার খুব ভালো লাগছে যে এই সময় দাঁড়িয়ে শতাব্দী ফিরে আসছে, কারণ এখন একটা এমন সময় না যেখানে আমার মনে হয় নায়ক নায়িকা এই কনসেপ্টগুলো হারিয়ে যাচ্ছে, এখানে এখন অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়ে পড়েছে। ওরা কিন্তু ভারতবর্ষের কথা বানানো হয় না, সেটা আমি জানি না কেন। আমার খুব প্রিয় একটা ঝর্ণা, আমি ছোটবেলা থেকে এনজয় করি এই ফিলিংটা পেতে। ভয় সিনেমা ব্যাপারটাই রিস্কি, ভূতের ছবি বানানো মানে রিস্কি, কিন্তু আমার একটা কোথাও ভেতরের বাসনা মানুষ যেন ভয় পাক। হাসি কান্নার ভয় ইজ এ থার্ড ইমোশন। মানুষ যদি ভয় পায় আমি খুশি, আমি জানি মানুষ ভয় পেতে ভালোবাসে কোথাও। তারপরে তো ভূতের ছবি ভালোবাসে আমার বন্ধু। শতাব্দী রায় কেন, অনেকেই প্রশ্নটা আমায় করছে, তার কারণটা অনস্ক্রিন বোঝা যাবে যারা দেখবেন। একটা প্রেজেন্স লাগে, সুপারস্টারদের একটা প্রেজেন্স লাগে। এত বছর পাঠ করছেন না, তার এইটাই কারণ যে হয়তো উনি ব্যস্ত, ওনার স্ক্রিনে ফেরত আসা দরকার, সেটা দর্শকই আবার ওনাকে বুঝিয়ে দেবে। অনেকদিন পর একটা, আমি তো এসেছিলাম ননদ এবং বৌমার সম্পর্ক, ননদ এবং বৌদি বা ভাইয়ের বউ এর সম্পর্ক, এই সম্পর্কটাকে খুব একটা এক্সপ্লোর করা হয়নি। আমি এটা শুনেছিলাম, আমার মনে হচ্ছিল তখন যে ইন্টারেস্টিং, এবং আমার মায়ের জীবনের সঙ্গে অনেকটা মিল আছে, অল্প বয়সে স্বামীকে হারানো, তারপর ননদের সাপোর্ট পাওয়া। কিন্তু ভূতের যে ইম্প্যাক্ট, লুক অ্যান্ড ফিল, সাউন্ড ডিজাইনিং বাংলা ছবিতে আমি অনেকদিন পর এত ভালো দেখলাম। এই জন্য আমার এই চওড়া হাসিটা, আমি খুব ইমপ্রেসড।
দেখে নিলেন বাৎসরিকের প্রিমিয়ারের কিছু ঝলক এবং শুনে নিলেন এই ছবি নিয়ে কি বলছেন ছবির কলাকুশলীরা। ইতিমধ্যেই ছবিটি রিলিজ করে গিয়েছে আপনারই কাছে সিনেমা হলে। আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।